দেখুন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে ইন্ডিয়া চলে যাচ্ছে। এই যে দেখুন ইন্ডিয়ার গেটের সামনে আছে বাংলাদেশের 4জন ছেলে। আর এই যে দেখুন এরা হচ্ছে ইন্ডিয়ার ভিতরের লোক। এই দেখুন ইন্ডিয়ার যে জীবন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন আছেন সবাই, কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি রয়েছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে। সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড় আর সুন্দর একটি নীল আকাশ। তো এখানে দেখুন যে সবুজ গাছপালা দেখতেছেন, ধান জমি দেখতেছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের। দেখুন সূর্যাস্তে যাওয়ার সময় বাংলাদেশের খুবই সুন্দর একটা দৃশ্য। আর সেই ঝোপের আড়ালে একটি ঘর, এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের ঘর। আর সামনে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন বাংলাদেশের শেষ প্রান্তের মানুষের জীবন কেমন। দেখুন একজন মহিলা এখানে বসে ছাগলকে ঘাস খাওয়াচ্ছে, আর এক পাশে হচ্ছে তার ফসলের কৃষিক্ষেত দেখতে পারতেছেন। সজিনা গাছগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর ওপারে দেখুন এগুলো হচ্ছে লুদিয়া ক্ষেত। তো এখানে হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের কৃষকরা এখানে চাষাবাদ করে। আর এই দিক দিয়ে পানির জন্য চাষাবাদ করতে পারতেছে না আপাতত, তবে এখানে খুব শীঘ্রই কিছু লাগাবে। দেখুন এটি হচ্ছে শশা ক্ষেত। বাংলাদেশের শেষ প্রান্তে খুবই দারুণ একটি শশা ক্ষেত হয়েছে। এখানে কৃষকের প্রচুর পরিমাণে লাভবান হয়েছে। আর দেখুন এদিক দিয়ে কিছু লোক গরুকে ঘাস খাওয়াচ্ছে ইন্ডিয়াতে। আবার 4টা ছেলে দেখুন কাঁটাতার পাশ দিয়ে হাঁটতেছে। ওরা কি ইন্ডিয়া চলে যাবে কিনা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গেট। এই যে দেখুন এই গেটটি দিয়ে ভারত থেকে লোকজন আসা যাওয়া করে। এই যে দেখুন কাঁটাতারের ভেতরেও কয়েকজন লোক কাজ করতেছে। তো ওরা কারা আর এরা গেটের এখানে কি করতেছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আরও কিছু দেখতে পারবেন যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন কাঁটাতারের ভেতরে হচ্ছে ভারতের লোক, বাইরে তাদেরকে দেখতেছেন আর হচ্ছে বাংলাদেশের লোক। এই দিক দিয়ে দেখুন আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব। তো আমি কিন্তু এখন বাংলাদেশের ভিতর থেকে জুম করে আপনাদেরকে দেখিয়েছিলাম এতক্ষণ। এখন আমি যাব একদম জিরো পয়েন্টে। বাংলাদেশের শেষ প্রান্তে কিন্তু সীমান্ত পিলার বরাবর ঘেঁষেই সবজি ক্ষেত লাগিয়েছে বাংলাদেশের কৃষকরা। দেখুন সেই সবজির চারা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পরে এই চারাগুলোতে ফল দেবে। তো আমি কিন্তু একদম শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। আকাশটা দেখুন আজকে কি দারুণ সুন্দর। আর এখানে এই যে দেখুন একটা পিলার দেখা যাচ্ছে, এই পিলার পর্যন্ত হচ্ছে বাংলাদেশের জমি, আর এপাশে হচ্ছে ইন্ডিয়ার। এই পাশ দিয়ে আরেকটি পিলার রয়েছে দেখুন আমার সামনে ঠিক বরাবর। এই যে দেখুন এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। এই পিলারের এক সাইড, এই সাইড হচ্ছে ইন্ডিয়া আর এই সাইড হচ্ছে বাংলাদেশ। তো এই যে দেখুন একজন মহিলা দাঁড়িয়ে আছে, এখানেও সীমান্ত পিলার রয়েছে। এই বরাবর হচ্ছে সীমান্ত পিলার দেখতে পারতেছেন। সীমান্ত পিলারের পাশে ছাতা দিয়ে রেখেছে, সীমান্ত পিলার দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে ইন্ডিয়ার মাটিতে। একটা বিষয় কি জানেন, সীমান্ত পিলার থেকে কাঁটাতার পর্যন্ত কিন্তু ভারত 100 গজ জমি রেখেছে। আর একটা বিষয় ফলো করুন, এটা কিন্তু বিএসএফ এর কার জিপ। তো এই ছেলেরা দেখছিলেন কাঁটাতারের পাশে ছিল, বিএসএফকে দেখে এই ছেলেরা কিন্তু নেমে চলে আসছে। এই হচ্ছে সীমান্ত এলাকার অবস্থা। তো বিএসএফের কারণে কিন্তু তারা ইন্ডিয়াতে যেতে পারে না। আর এদিক দিয়ে দেখুন একজন মহিলা কাঁটাতার গ্যাসে গরুকে ঘাস খাওয়াচ্ছে, উনি হচ্ছে বাংলাদেশের। সীমান্ত পিলার থেকে এই কাঁটাতার পর্যন্ত হচ্ছে 150 গজ জমি ভারতে রেখে তারপর সীমান্ত পিলার দিয়েছে। আর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের দিকে কিন্তু কোনো কাঁটাতার নাই, যার কারণে সীমান্ত পিলারের শুরু থেকে এই সবজিগুলো করেছে বাংলাদেশের কৃষকরা। দেখুন একটা লাইন দেখতেছেন, নেট দিয়ে রেখেছে। এই এর ওপাশে হচ্ছে বাংলাদেশের জমি। এখানে যে ছেলেরা খেলাধুলা করতেছে, ছেলেগুলো হচ্ছে বাংলাদেশের, তারা খেলাধুলা করতেছে ইন্ডিয়াতে। আর দেখুন এই যে বিএসএফ যাচ্ছে জিপ দিয়ে, বিএসএফ ড্রাইভ করতেছে। নিচে দেখুন বাংলাদেশের দুজন গরু রাখতেছে, কিন্তু বিএসএফ এটাকে কিছুই বলতেছে না, কারণ জানে ওরা কোনো ক্ষতি করবে না বা অবৈধ কিছু করবে না। এই বিএসএফ কারটা কিন্তু এই ক্যাম্পে যাবে। এই ক্যাম্পটি দেখতেছেন বিএসএফ এর ক্যাম্প। নিচে দেখুন একজন ছেলে গরুকে ঘাস খাওয়াচ্ছে। খুবই দারুণ কিন্তু এই মুহূর্তটা এনজয় করার মতো। পাশাপাশি যে ছেলেরা ফুটবল খেলতেছে ভারতের মাটিতে, এটাও কিন্তু অনেকটা এনজয় করার মতো। বাংলাদেশের ছেলেরা ফুটবল খেলতেছে ইন্ডিয়াতে, তাও আবার ভারতের বিএসএফ পাশ দিয়ে যাচ্ছে, কিছুই বলতেছে না। খুবই ইন্টারেস্টিং। তো আমি একটু সামনে যাব, গিয়ে আপনাদেরকে আর একটু দেখাবো, দেখি আমরা কি দেখতে পারি। আশা করি আপনাদেরকে কাঁটাতারের ওপাশের যে ফুটবল খেলাটা সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর একটা আকাশ, খোলা মাঠ। ভারতের এই জায়গাটা থাকার কারণে কিন্তু বাংলাদেশের ছেলেদের অনেক লাভবান। ফুটবল খেলতে পারে, গরু চড়াইতে পারে, বসে আড্ডা দিতে পারে। কিন্তু আমাদের সীমান্ত পিলার থেকেই আমাদের দেশের চাষাবাদ শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এরকম কোনো খোলা জায়গা তেমন পাই না।
একসময় ছিল খোলা জায়গা, কিন্তু এখন ধীরে ধীরে সবগুলাতে কিন্তু কৃষি হয়ে যাচ্ছে। এই যে দেখুন কি দারুণ একটি ফুটবল খেলা হচ্ছে এখানে। ওপারে দেখেন ভারতের মেঘালয় পাহাড়, কি নয়নাভিরাম দৃশ্য। এমন একটা দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে অনেক কষ্ট করে আসতে হবে এই সীমান্ত এলাকায়, কিন্তু সীমান্ত এলাকাটাও নিরাপদ না। আপনি যদি দূর থেকে আসেন তাহলে কখন কি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। তাই সীমান্ত এলাকায় ঘুরতে আসা থেকে বিরত থাকবেন। যদি কখনো আসেন নির্দিষ্ট গাইড নিয়ে আসবেন, যে লোক আপনার এই বর্ডার এলাকা সম্পর্কে ভালো জানে। এই দেখুন বাংলাদেশের লোকজন দেখতেছে ফুটবল খেলা, আর এটাই হচ্ছে একদম জিরো পয়েন্ট যেখানে ছেলেরা বসে আছে। এই যে দেখুন ভারতের লোকজন যাচ্ছে কাঁটাতারের পাশ দিয়ে, বাংলাদেশের ছেলেদের ফুটবল খেলা দেখে দেখে যাচ্ছে। এই হচ্ছে দুই দেশের সীমান্ত এলাকার জীবনযাপন। তো আপনাদের কাছে কেমন লাগতেছে দুই দেশের জীবনযাপন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মনে হয় এই খেলাটা ব্রাজিল আর আর্জেন্টিনা ফ্যানদের নিয়ে এই খেলাটা জমেছে যত সম্ভব। এখানে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যানদের খেলা চলতেছে। এখন কিটা দেখতেছি জানো, এখন দেখতেছি একটা বেডা, ইন্ডিয়ার ওই বেডা পিছনে দুই বাচ্চা লয়ে যেতেছে, আর এখানেও আর দুই বেডি বইয়া গরু রাখতেছে কাঁটাতারের সাথে। আর একটা গরু দিয়ে সুন্দর উচ্চ ইন্ডিয়ান পাহাড়ি একটা আইছে। গাড়ির তলের থেকে কিতা বাইর করছে, গাড়ির ফাঁসা খুললে এটার তলের তন বাইর করছে বোতল। ও এখন যে লতি আছে না, লতি কচুর লতি, এটাই বেডি এখানে টুকাইছে গরু রাখা তাইয়া এইটা দিয়া দিছে বেটার কাছে। আর বেটা পানি দিয়ে আইছে, পানি দিয়েছে বেডিতে, বেডি পানি খাইতেছে। বেডি আইসে গরু রাখা, তার বেডির জামাই বেডির ফুয়া ফুরি আইসে মোটর সাইকেল দিয়ে দেখতে হয়েছে। আর বেডি এখানে গরু রাখা তাইয়া প্রচুর লতি টুকাইছে, লতি টুকাইয়া রাখছে। এখন বেটার কাছে দেয়া দিছে আর আনছেন পানি, পানি দেয়া গেছে বেডিরে, বেডি পানি খাইতেছে এখন ভাইয়া। বুঝছ না, বুঝলে ভিডিও করছি, ভিডিও ভাড়াই দিব না, বুঝছো নি? এখন তারা যাইতেছে কি বন্ধুরা। তো এখন আমি আপনাদেরকে সেই কাঁটাতারের পাশে গিয়ে দেখাবো কাঁটাতারের ভেতরের জীবন। কাঁটাতারের ভেতরে কি হচ্ছে, এখান থেকে কি তাদের কোনো বসত বাড়ি দেখা যায় কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিন্তু একদম কাঁটাতারের উপরে উঠে গেছি, এখন বলতে রোডে উঠে গেছি। আর দেখুন কি ভয়ঙ্কর কাঁটাতার, ব্লেড কাটা। এর ভেতরে দেখুন কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, জুম করলাম দেখুন। এই যে দেখুন ছেলেরা এখানে ফুটবল খেলতেছে, ওরা হচ্ছে ইন্ডিয়ার লোক, তো ওরা এখানে ফুটবল খেলতেছে। এই যে দেখুন তাদের ঘর বানাইছে খুবই সুন্দর। এই যে ইটগুলা দেখতেছেন, এই ইটগুলা কিন্তু তারা নিজের হাতে বানানো ইটগুলা। দেখুন এগুলা কিন্তু কোনো ফ্যাক্টরির না, নিজ হাতে ইট ব্লক বানাইয়া এগুলা দিয়ে ঘর বানাইছে। আর এই ছেলেরা এখানে ফুটবল খেলতেছে, ওরা হচ্ছে ইন্ডিয়ার। তো আমরা প্রথমে দেখলাম বাংলাদেশের ছেলেরা ইন্ডিয়াতে ফুটবল খেলতেছে, আর এখন দেখতেছি ইন্ডিয়ার ছেলেদের ফুটবল খেলা কাঁটাতারের ফাঁকা দিয়ে। আবার তাদের কিছু বসত বাড়ি পাহাড়ের নিচে, কিছু গরু ঘাস খাচ্ছে, কিছু পাখি উড়াউড়ি করতেছে, কিছু বক গরুর পাশে দিয়ে হাঁটতেছে যাতে তারা পোকামাকড় ধরতে পারে। এই যে দেখুন কি সুন্দর ব্লেড কাটা। এই যে দেখুন ভেতরের যে একটা অবস্থা এখানে খুবই সুন্দর লাগতেছে, আবার খুব ভয়ঙ্কর। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে বিল্ডিংটা এটা হচ্ছে বিএসএফের একটা ক্যাম্প। দেখুন একজন বিএসএফ দাঁড়িয়ে আছে গরুর পাশে, আর একজন গরুর রাখাল হাঁটতেছে। খুবই দারুণ, কিন্তু আমরা এই যে বিষয়গুলো দেখতেছি আপনারা হয়তো সহজে দেখতে পাবেন না, তাই ভিডিওটা দেখুন আরও ভালো কিছু দেখতে পাবেন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও আপনারা দেখতেছেন। সবচেয়ে ভালো লাগলো এই ফুটবল ফিল্ডটি, কারণ কি জানেন, ছোটো সময় আমি অনেক গিয়েছি ফুটবল ফিল্ডে, কাঁটাতার হওয়ার আগে আমি ফুটবল খেলেছি এখানে। তো এখন আমি সামনের দিকে যাব, তো এই দিক দিয়ে দেখে আপনাদেরকে দেখুন বাংলাদেশের রাখাল এখানে গরু নিয়ে যাবে বাড়িতে। এই দিক হচ্ছে বাংলাদেশ, দেখতে পারতেছেন রাখালরা চলে যাবে এখন
গরু ছাগল নিয়ে ঘরে, আর এদিক দিয়ে চলে যাবে ভারতের রাখাল গরু নিয়ে ঘরে। তো এই হচ্ছে সীমান্ত এলাকার দুই দেশের জীবন। সকালবেলায় গরু নিয়ে আসে, বিকেলবেলায় আবার গরু নিয়ে ফিরে। দুই দেশের মানুষই এই কাঁটাতারের পাশে আসে, কিন্তু তারা একে অপরের সাথে হাত মেলাতে পারে না এই দীর্ঘ কাঁটাতারের কারণে। দেখতে পেলেন তাদের জীবন। আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।